নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10টা। তো এখন রান্না করব। তার জন্য আমি যাচ্ছি এই যে পিপুলের পাতা আর টাকা করের পাতা নিয়ে আসব। তো চলেন যাই, কোথার থেকে নিয়ে আসি, আসেন যাই। বন্ধুরা দেখেন, এই যে পিপুলের পাতা অনেক, এই পাতার জন্যই আসছি। পাতা তুলি। আমার দুধমান কচু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পিপুলের পাতা নেওয়া হয়ে গেছে। এখন চলেন যাই, এখন টাকা করে পাতা নেব। বিশাল সাইজের একটা কলা বাগান, সেই বাগান। সুন্দর, হ্যাঁ, থোরগুলা কত সুন্দর, তাই না? বিশাল ছুরি কলার। তো বন্ধুরা, বাগান থেকে বেরিয়ে পড়লাম, কারণ একবারে সেই গরম পড়ছে। তো দেখেন যে বাইরে আসলাম, আর কি বাতাস, সুন্দর বাতাস। তো তাড়াতাড়ি করে যেই কয়েকটাই নিয়ে আসলাম, এদিতে হয়ে যাবে। দেখি এখন টাকা ঘরের পাতা পাই নাকি এই সাইডের থেকে। সত্যি কথা বলতে, একটা জিনিসের নিকে এসে আরেকটা জিনিস পাওয়া যায়। এই দেখেন, এই যে কি সুন্দর ডেপি শাকগুলাও সুন্দর দিছি, তুলতে ইচ্ছা করে খালি। টাকা করার পাতাও তো তুলছো কতদিন? টাকা করার পাতাও উঠাইছি কতদিন। সেই তো নকনকা একেবারে। এই শাকগুলা, এই ডেকে শাকগুলা খাওয়া খুবই ভালো। ভালো মানে বিশেষ করে ক্যালসিয়ামের জন্য আরো ভালো এই শাক নে। হ্যাঁ, বাড়িতে এসে পড়েছি। এখন এই যে সব কিছু কাইটা পিঠা ধুয়ে নিবো। পিপুলের পাতা আবার নিয়ে আসলাম সব কিছু মিশিয়ে দিয়ে। কারণ কীভাবে রান্নাটা করি আপনি প্রথম থেকে শেষ। তো ওই যে বন্ধুরা, তো পিপুলের পাতা তো নিয়ে আসলাম, আর এই যে টাকা করের পাতা আজকে আমি ভর্তা করব। আর এই পিপুলের পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ির মতো করবো, তাই না? রান্না ছোট মাছ দিয়ে রান্না করবা, খুব সুন্দর লাগবে। তো এই যে ছোট মাছ, বিলের মাছ আনছে অনেকগুলা। তো মাছগুলো দেখেন, এই যে কত সুন্দর মাছ।
মাছগুলো খুবই সুন্দর। তারপরেও বিলে আবার জল পড়ছে, নতুন জল। তো এই নতুন জলের মাছ। তো আমি আজকে এই পিপুলের পাতা দিয়ে রান্না করব। তো রান্নাটা কেমন হবে আপনারা একটু কমেন্ট করবেন। তো বন্ধুরা, মাছ কাইটে কুইটে ধুয়ে নিয়ে এসে আবার এই যে সবজি টবজি, এই যে পাতা, পিপুলের পাতা, তারপরে আলু কাইটে কুইটে সব ধুয়ে টিয়ে নিয়ে এসে পড়ছি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিছি। তো এখন আমি মাছ লবণ হলুদ দিয়ে সরষের তেল দিয়ে যে মাখিয়ে রেখে দিব। কড়াইতে তেল দিছি, গরম হয়ে গেছে, এই যে আলু দিয়ে দিব। দিলাম রসুন দিয়ে মরিচ দিয়ে বাটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা। স্বাদ মতো লবণ। আলু কষিয়ে নিলাম, জল দেবো। তো জল ফুটে গেছে, এই জলের মধ্যে পাতাগুলো দিলাম। তেল হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখছিলাম, এখন মাছ দিয়ে দিব। তো ভর্তা বানানোর জন্য এই যে এখন পাতা কাটবো, এই যে টাকা করে পাতা, কাঁচাটাই ভর্তা করবো। শুকনা মরিচ পেঁয়াজ কুচি করে নিছি, শুকনা মরিচ ভাজা নিছি।
এবার ভর্তাটা মাখিয়ে নিই, শুকনো মরিচটাকে মাখিয়ে। বন্ধুরা, যারা কারা এই টেকাগুলোর পাতার ভর্তা খান নাই তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন এই যে টেকাগুলোর পাতা, কাঁচা টেকাগুলোর পাতা আমরা এই যে ভর্তা খাচ্ছি। সরষের তেল দিয়ে মাখাটা একদম ঠিক হয়েছে মাখা। গরম গরম ভাত দিয়ে এই টেকাগুলোর পাতা দিয়ে ভর্তা দিয়ে খেতে যা মজা লাগবো বন্ধুরা। তার সাথে আছে এই যে গুঁড়া মাছের চচ্চড়ি পিপুলের পাতা দিয়ে। তো ভর্তাটা হয়ে গেল, তরকারিটাও হয়ে আসছে। এখন দিয়ে পরিষ্কার করে পঙ্কজের বাবা খেতে বসে পড়বে। বন্ধুরা, যান আপনার বৌদি টেকাগুলোর পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে দারুণ একটা মজা করে মাখা করছে, ভর্তা করছে, সেই মজা খেতে। গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগছে। কিরকম হয়েছে? একারে ফাটাফাটি, 100 সেই মজা হয়েছে। আসলে টেকাগুলোর পাতা আমরা মনে করি কি যে এমনি খাইতে মানে ই লাগবে, খুব উপকার খেতে। আসলে খুবই সুন্দর হয়েছে, একবারে এত দারুণ। বন্ধ। তরকারি দেখুন কেমন আছে। তরকারিটাও ফাটাফাটি হয়েছে, সেই মজা হয়েছে আজকে। ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন।